ওমর কয় আজকে তরবারি লাগবে না। নবী কয় ওমর আজকেই তরবারি লাগবে। আমার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার বললেন তরবারি নিয়ে যাইতে। ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেলেন। যাইতেছি মাহফিলের ওইজন সবার পিছনে যখন এসেছে, আবু জেহেল বক্তব্য দেয়, আর আবু জেহেলের পাশে সভাপতি হিসাবে বসে আছে ওমরের বাবা খাত্তাব। আবু জেহেল বক্তব্য দিতে যায়, লক্ষ্য করে দেখে সামনে তো দেখা যায় ওমর। ওমর এক দেখার সাথে সাথে আবু জেহেল কয় ভাই খাত্তাব ওমর আসতেছে। ওমরের আসার ভাব কিন্তু আজকে ভালো পাওয়া যাচ্ছে না, কোনো একটা অঘটন ঘটা ফেলবে। খাত্তাব বলে ছেলে আমার, দেখবো আমি মোকাবেলা করব, আমি বক্তব্য তুমি দিয়ে যাও। আবু জেহেল বক্তব্য দিতে পারে না, ভিতরে কাঁপা শুরু হয়ে গেছে। ওমর আসতেছে, কোন দিকে যাব? আবু জেহেল কয় খাত্তাব তো চলে আসলো। ওমর সামনে একদম স্টেজ বরাবর চলে আইছে। এদিক থেকে খাত্তাব দাঁড়ায় গেছে, আবু জেহেল দাঁড়ায় গেছে। খাত্তাব কয় ওমর দাঁড়া, আমার সামনে আসবা না, আমি তোমার বাবা হুকুম করছে আর সামনে আসবা না। ওমর থেমে যায়। কি করে? ওমর থেমে যায়। আবু জেহেল দাঁড়ায় আছে। খাত্তাব ডাক দিয়া বলে ওমর বড় ভুল করে ফেলেছো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে বড় অন্যায় করে ফেলেছো। বাপ দাদার ধর্মে ফিরে আসো। নারী চাও, টাকা চাও, অর্থ চাও, দুনিয়া চাও, যা চাও সব কিছু তোমাকে দেওয়া হবে। টাকা পয়সা অর্থ যা কিছু আছে সব দেওয়া হবে, তুমি শুধু মুহাম্মাদকে ছেড়ে দাও। আব হযরতে ওমর বলে বাবা দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু রহমাতুল লিল আলামিনের কদম ছাড়তে পারি না। ওমর বলতে দেরি। ওমরের বাবা খাত্তাব বলে যদি না ছাড়ো তাহলে আজ থেকে ঘোষণা করে দিলাম তুমি আমার ছেলে না, তোমারে আমি ত্যায্য পুত্র করলাম। হযরত ওমরের বাবা ওমরকে ত্যায্য পুত্র যখন ঘোষণা করে দিলেন, দুইজন তর্কাতর্কি শুরু হয়ে গেল। ওমর বলে ও খাত্তাব এই মুহূর্তে থেকে তুমি আমার বাবা না, আমি তোমার ছেলে না। আর এই মুহূর্তে তোমার আমার মাঝখানে পার্থক্য হইল, তুমি হইলা ইসলামের শত্রু আর আমি হইলাম ইসলামের একজন সৈনিক। আর ইসলামের একজন সৈনিকের সামনে ইসলামের একজন দুশমন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে কষ্ট দিয়ে কথা বলে এই জমিনের উপরে দাঁড়ায়া থাকবে, এমন ক্ষমতা ওমরের সামনে কেউ দেখানো যাবে না। বলতে দেরি একটা কোপ দিয়ে তরবারি দিয়ে হযরত ওমরের বাবা খাত্তাবকে দ্বিখণ্ডিত করে ফেলেছে, যে এই মুহূর্তে খাত্তাব জমিনের মধ্যে দুই টুকরা হয়ে পড়ে গেছে। আবু জেহেল পিছন দিয়ে পালাইছে, আবু জেহেলের দলের লোকেরা ময়দান ফাঁকা হয়ে গেছে। হযরত ওমর রওনা দেয়, মাঝখানে যাইতেই মনে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ওয়াসশুহাদা, যারা শহীদ হয়েছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তারা হলো শহীদ। আর শহীদদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিল তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হলো জীবিত। দুনিয়াতেও তারা জীবিত, কবরেও তারা জীবিত। মারহাবা খন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা আলোচনা করতে লাগলো, আমরা তো দেখি মারা যায়, আমরা তো দেখি মৃত্যুবরণ করে, তাহলে আমরা কিভাবে তাদেরকে বলবো তারা জিন্দা? কবরের ভিতরে জীবিত। প্রশ্ন আসবে, জীবিত থাকলে এই মানুষগুলোর তো খাওয়া লাগে, এই মানুষগুলোর তো খাবারের প্রয়োজন আছে, রিজিকের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না, তারা কবরের ভিতরে জীবিত, দুনিয়াতেও তারা জীবিত, কবরের ভিতরেও তারা জীবিত। প্রশ্ন যারা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, কবরের মধ্যেও আল্লাহ পাক বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কবরের মধ্যেও তারা রিজিক পায়, রিজিক পায়। মারহাবা কোন, আরো জোরে কোন। কোরআন শরীফের কথা, আমার বাপ দাদার বানানের কথাও না, আমার পীর সাহেবের কথাও না, আমার পীর সাহেবের কথাও না, আমার পীর সাহেবের বাপের কথাও না। কার কথা? আর কোরআনের কথা কার কথা? কোরআনের কথা কার কথা? কোরআন যদি না মানো তাহলে কাফের, তাহলে ফতুয়া মতুয়া কোনো কিছু নাই, সরাসরি কাফের। কোরআন না মানলেই কাফের, মানে হেও প্রতিপূর্ণ করবা, সাবধানে। হাদিসকে জয়ীফ বলতে পারো, হাদিসকে জাল বলতে পারো, হাদিসকে এটা সেটা বলতে পারো, বাতিল বলতে পারো। কোরআন আয়াত কোন দিকে নিবে? অস্বীকার করার কোনো অপশন আছে? আছে, অস্বীকার করার অপশন আছে? কোনো অপশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই শহীদগণ তারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, শহীদ তারা ছিল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, জিহাদের ময়দানে যেতে হবে। সাহাবীদেরকে নবী আমার বলতে দেরি, সাহাবারা এক মুহূর্ত দেরি করতো না, চাতক পাখির মতো তাকায় থাকতো আমার নবীর দিকে। নবীজি কখন কোন কথা বলবে, কখন কোন হুকুম দিবে, হুকুম দিতে দেরি আমার নবীর সাহাবায়ে কেরাম ওই কথা নিয়ে ওই কাজ আদায় করতে দেরি হইতো না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, ওগো আমার আদরের সাহাবারা। আল্লাহর নবী বলেন, সাহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র রাজির মতো। মারহাবা গো। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ সাহাবাদের প্রতি খুশি। মারহাবা গো। তো আল্লাহ যাদের প্রতি খুশি তাদেরকে নিয়ে কোন রকমকে কোন মন্তব্য করা চলে না। সাহাবীদেরকে নিয়ে মন্তব্য নাই, সাহাবীদেরকে নিয়ে মন্তব্য করার ঈমান নিয়ে ভেজালে পড়া সমান কথা। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীদেরকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হয়, সাহাবীদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, সাহাবীরা মুতার প্রান্তরে যুদ্ধ করতে যেতে হবে। ও সাহাবীরা, তোমাদের মধ্য থেকে আমি নবী 3 জনকে সেনাপতি নিযুক্ত করেছি। আল্লাহর
নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার যেই মুহূর্তে সাহাবীদের কথা বলেছে আমি তোমাদের মধ্য থেকে 3 জনকে সেনাপতি নিযুক্ত করেছি, নবী কারো নাম বলে নাই, কিন্তু সাহাবারা মনে মনে ভেবে নিয়েছে মনে হয় আমাকেই সেনাপতি বানিয়েছে। প্রত্যেকটা সাহাবী নিজেকে নিজের মনের ভিতরে স্থান দিয়েছে মনে হয় নবী আমাকেই সেনাপতি নিযুক্ত করেছে। জীবনটা কত বড় ভাগ্যবান, আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ডেকে বলেন সাহাবীরা রে, তোমাদের মধ্যে যেই 3 জনকে সেনাপতি নিযুক্ত করা হয়েছে তার মধ্যে 1 নম্বরে আমার কলিজার টুকরা হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন মারহাবা। যায়েদের নাম যেই মুহূর্তে আমার নবী বলছেন, যায়েদ নবীজির মুখ থেকে নাম বের হওয়ার সাথে সাথে যায়েদ বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আমরা হইলে কি করতাম? হুজুর আজকে বাদ দিয়ে আরেকদিন দিয়েন, হ্যাঁ হুজুর আজকে বাদ দিয়ে আরেকদিন দিয়েন, কি মজা, হুজুর অনুমতি দেন। এত ভালোবাসা, অনুমতি চাও। তোমার সন্তানের মাথায় যদি কেউ বাড়ি দিত তুমি কি করতা? তুমি কি বসে থাকতা? তোমার 1 বিঘা জমি যদি কেউ টান দিয়ে নিয়ে যায় তো তুমি কি করতা? বসে থাকতা? যেখানে নিজের অস্তিত্ব ঠিক থাকে না, নিজের অস্তিত্বের উপরে আঘাত আসে, সেখানে কিসের অনুমতি লাগবে আর অনুমতির আশায় কিসের বসে থাকতে হবে? এটাই আমাদের দুর্বলতা, কথা বলেন ঠিক কিনা? আর এই দুর্বলতার কারণে আজকে আমাদের ভিতরে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আমার সন্তান হয়ে যাচ্ছে অন্যদিকে, আমার দলে না থেকে, আমার তরিকায় না থেকে আমার সন্তান আমার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কতদিন বসে থাকবো অনুমতির আশায়? আসতেছে সামনে শবে বরাত, এমন কোন মহল্লা নাই যেখানে ঝামেলা তৈরি করে না। কথা বলেন, এমন কোন মহল্লা নাই, এমন কোন জায়গা নাই যেখানে এই শবে বরাত নিয়ে ফিতনা লাগায় নাই। হয়তো এই মহল্লা বা এই এলাকা ঠান্ডা থাকতে পারে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাই, প্রত্যেকটা জায়গাতেই ঢুকে পড়ছে শবে বরাত নাই, শবে বরাত নাই, শবে মিরাজ নাই, শবে মিরাজ নাই, খয়রাত দেওয়া যাবে না, মিলাদ নাই, মিলাদ নাই। আজকে এক জায়গা দেখলাম যেই মসজিদ থেকে সরাসরি ফতুয়া দেয় মিলাদ পড়া হারাম, যে মসজিদ থেকে সরাসরি ফতুয়া দেয় মিলাদ পড়া হারাম, ওই মসজিদের সামনে, মসজিদ হলো স্কুলের মানে স্কুলের মধ্যে মসজিদটা করা, স্কুলের জায়গার উপরে, মানে স্কুল থেকেই পরিচালিত হয় আর কি। তো সেই মসজিদ থেকে ফতুয়া দেয় মিলাদ পড়া হারাম, আর ওই স্কুলের পোর্সও হচ্ছে, আর সেই পোর্সে অশ্লীল গান বাজায়া পড়ছে, সাল বলে খেলাধুলা করাইতেছে, এখানে কোনো ফতুয়া নাই। এগুলো জায়েজ আর মিলাদ পড়া হারাম। এই হলো আমাদের অবস্থা। যেই মৌলবী ফতুয়া দিচ্ছে মিলাদ পড়া হারাম, ওই মৌলবী যা সুদের উপরে টাকা লাগাচ্ছে। ও জায়গায় ফতুয়া নাই, ও জায়গায় ফতুয়া নাই। মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা আগেই 10 লাখ গোছায় রাখে, যেদিন মেয়ে হয়েছে ওই দিন থেকে টাকা গোছানো শুরু হয়। আবার ছেলে হইলে টাকা আনার জন্য, যৌতুক নেওয়ার জন্য প্রস্তুতি নেয়, কয় দেশের আওয়াজ, দেশ চলতেছে এইভাবে, তাহলে আমরাও তো পায়া থাকি কিছু। আবার কত কৌশলে কয় আপনার মেয়েকে আপনি কি দিয়ে দিবেন আপনিই ভালো জানেন। মানে বাংলাদেশ হলো মানে জামাই কিনা বেচার বাজার,
এই দেশটা হলো জামাই কিনা বেচার বাজার। মানে যার যত টাকা আছে তত ভালো চাকরিজীবী আছে। আল্লাহ আমাদের খাওয়াচ্ছে না, না খেয়ে আসি? সবাইকেই আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াচ্ছে, সবাইকেই খাওয়াচ্ছে, কাউকে আল্লাহ না খাওয়া রাখেন না। সাহাবা একরামদের ভালোবাসা ছিল কেমন, চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। তাদের টার্গেটটাই ছিল আমার নবীকে সেভ করা। সাহাবীদের টার্গেট ছিল নবীকে সেভ করা। নবীজি মন খারাপ, নবীজির মন খারাপ। ওমর কয়, হুজুর কি হয়েছে বলেন? হুজুর বলে, ওমর তুমি ওই আবু জেহেল বুদ্ধি করে তোমার বাবেক সভাপতি দিয়ে তোমার বাবার নেতৃত্ব দেওয়া একটা জনসভার আয়োজন করছে। ওই জনসভায় থেকে আমি রসুলের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর নবী বলতে দেরি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, নবী গো অনুমতি দেন জনসভা ভেঙে দিয়ে আসি। নবীজি বলে, ওমর ওরা হলো শত শত মানুষ আর তুমি হইলা একা, তুমি কি পারবা? ওমর বলে, হুজুর আমি একা যাব? সারা পৃথিবীর মানুষ যদি একদিকে যায়, আমি ওমর একা একা লড়াই করে আমি ওমর বিজয় লাভ করে ফিরে আসব। আমার নবী বলেন, ওমর তুমি এত পাওয়ার পাইলা কই থেকে? ওমর বলে, পাওয়ার আমার দুইটা, একটা হলো আল্লাহ আর দুই নাম্বারে আমার নবী রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহর নবী যার আছে তার তো কোনো টেনশন নাই। নবীর সামনে কি আছে না আছে টেনশন নাই। কয় চলে যাও। ওমর তরবারি ছাড়াই রওনা দেয়। নবী কয়, ওমর তরবারি নিয়ে যাও। ওমর কয়, আজকে তরবারি লাগবে না। নবী কয়, ওমর আজকেই তরবারি লাগবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার বললেন তরবারি নিয়ে যাইতে। ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেলেন। যাইতেছি মাহফিলের ওই জন্য সবার পিছনে যখন এসেছে, আবু জেহেল বক্তব্য দেয় আর আবু জেহেলের পাশে সভাপতি হিসাবে বসে আছে ওমরের বাবা খাত্তাব। আবু জেহেল বক্তব্য দিতে যায়, লক্ষ্য করে দেখে সামনে তো দেখা যায় ওমর। ওমর এক দেখার সাথে সাথে আবু জেহেল কয়, ভাই খাত্তাব ওমর আসতেছে। ওমরের আসার ভাব কিন্তু আজকে ভালো পাওয়া যাচ্ছে না, কোনো একটা অঘটন ঘটায় ফেলবে। খাত্তাব বলে, ছেলে আমার দেখবো, আমি মোকাবেলা করব, আমি বক্তব্য তুমি দিয়ে যাও। আবু জেহেল বক্তব্য দিতে পারে না, ভিতরে কাঁপা শুরু হয়ে গেছে। ওমর আসতেছে, কোন দিকে যাব? আবু জেহেল কয়, খাত্তাব তো চলে আসলো। ওমর সামনে একদম স্টেজ বরাবর চলে আইছে। এদিক থেকে খাত্তাব দাঁড়ায় গেছে, আবু জেহেল দাঁড়ায় গেছে। খাত্তাব কয়, ওমর দাঁড়া, আমার সামনে আসবা না, আমি তোমার বাবা হুকুম করছে আর সামনে আসবা না। ওমর থেমে যায়। কি করে? ওমর থেমে যায়। আবু জেহেল দাঁড়ায় আছে। খাত্তাব ডাক দিয়া বলে, ওমর বড় ভুল করে ফেলেছো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে বড় অন্যায় করে ফেলেছো। বাপ দাদার ধর্মে ফিরে আসো। নারী চাও, টাকা চাও, অর্থ চাও, দুনিয়া চাও, যা চাও সব কিছু তোমাকে দেওয়া হবে। টাকা পয়সা অর্থ যা কিছু আছে সব দেওয়া হবে, তুমি শুধু মুহাম্মাদকে ছেড়ে দাও। আব হযরতে ওমর বলে, বাবা দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু রাহমাতাল লিল আলামিনের কদম ছাড়তে পারি না। ওমর বলতে দেরি, ওমরের বাবা খাত্তাব বলে, যদি না ছাড়ো তাহলে আজ থেকে ঘোষণা করে দিলাম তুমি আমার ছেলে না, তোমারে আমি ত্যায্য পুত্র করলাম। হযরত ওমরের বাবা ওমরকে ত্যায্য পুত্র যখন ঘোষণা করে দিলেন, দুইজন তর্কাতর্কি শুরু হয়ে গেল। ওমর বলে,
তো খাত্তাব, এই মুহূর্তে থেকে তুমি আমার বাবা না, আমি তোমার ছেলে না। আর এই মুহূর্তে তোমার আমার মাঝখানে পার্থক্য হইল, তুমি হইলা ইসলামের শত্রু আর আমি হইলাম ইসলামের একজন সৈনিক। আর ইসলামের একজন সৈনিকের সামনে ইসলামের একজন দুশমন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে কষ্ট দিয়ে কথা বলে এই জমিনের উপরে দাঁড়ায়া থাকবে, এমন ক্ষমতা ওমরের সামনে কেউ দেখানো যাবে না। বলতে দেরি একটা কোপ দিয়ে তরবারি দিয়ে হযরত ওমরের বাবা খাত্তাবকে দ্বিখণ্ডিত করে ফেলেছে, যে এই মুহূর্তে খাত্তাব জমিনের মধ্যে দুই টুকরা হয়ে পড়ে গেছে। আবু জেহেল পিছন দিয়ে পালাইছে, আবু জেহেলের দলের লোকেরা, ময়দান ফাঁকা হয়ে গেছে। হযরত ওমর রওনা দেয়, মাঝখানে যাইতেই মনে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করো। কার কথা? আল্লাহ কয় পিতা মাতার খেদমত করো। আর ওমর কি করছে? কথা কন, ওমর কি করছে? বাপ মাও বড় পীর না পীর সাহেব বড় পীর? বুঝে কয়েন। বাপ মাও বড় পীর। বাপ মাকে যারা বড় পীর বলে এরা হলো বলদ। এরা কি? কথা কন না যে, এরা বলদ। পীর সাহেবের চাইতেও বাবা মা উপরে। কথা বুঝেন? পীর সাহেবের চাইতেও উপরে বাবা মার স্টেজ বাবা মার কাছে, পীর সাহেবের স্টেজ পীর সাহেবের কাছে। তো বাবা মা পীর সাহেবের কাছে নিয়ে আসো, পীর সাহেব বাবা মার কাছে নিয়ে যায়, সব প্যাস লাগায় জগা খিচুড়ি করার দরকার কি? এই জগা খিচুড়ি লাগায়া মানুষকে আল্লাহর ওলির পীর মুরিদি এই পথ থেকে, তরিকতের পথ থেকে দূরে সরানোর আপ্রাণ চেষ্টা চালাইতেছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছেন? বাপ মায়ের জায়গাও বাপ মা, বাপ মায়ের জায়গায় বাপ মার চাইতে বড় আর কেউ নাই। বাপ মার জায়গায় বাপ মার চাইতে বড় আর কেউ নাই। পীর সাহেবের জায়গায় পীর সাহেব, পীর সাহেবের কাম কি বাপ মা করবে? তাহলে বাপ মাও যদি সবই যদি করতো তাহলে স্কুলে যান কে? মাদ্রাসায় যান কে? বাপ মাই কয়েন সব পড়াইবে, বাড়ির থেকে পড়াইবে। আর আমি হাফেজ মানুষ, আমি মৌলানা মানুষ, আমার সওয়াল পড়তে চারাক মাদ্রাসায়, তাহলে আমি বাড়িতে রেখে পড়াইতে পারি না? তাহলে স্কুলে যাওয়া লাগবে। এখান কথা কি বোঝা যাচ্ছে? বুঝতেছেন কথা? হ্যাঁ, কথা বুঝতেছেন? মনে রাখবেন, যার স্থান যেখানে, যার স্কেল যেখানে, তাকে সেখানেই রাখতে হবে। আল্লাহ স্রষ্টা। আল্লাহ কি? কথা কন, আল্লাহ কি? স্রষ্টা। আল্লাহর জায়গায় আল্লাহ, নবীর জায়গায় নবী। কথা কি বুঝাইতে পারছি? নবীর জায়গায় নবী, পীর সাহেবের জায়গায় পীর সাহেব, বাপ মার জায়গায় বাপ মাও, উস্তাদের জায়গায় উস্তাদ। যার যেখানে স্থান তাকে সেখানে রাখেন, কোনো বেজাল হবে না। কিন্তু ওই প্যাস লাগাবেন যাবেন যে অমুকের সাইডে অমুক বড়, অমুকের সাইডে অমুক বড়, এই কয়া পীর সাহেবের কাছে যাবেন দিবেন না। এটা হলো মানে এক নাম্বার বাটপাড়ি করে মানুষকে দূরে বিভ্রান্তি ফেলার চেষ্টা করতেছে। এগুলো থেকে সাবধান হবেন, এগুলো থেকে সাবধান হবেন। হযরতে ওমর টেনশনে পড়ে গেছে, কি করি, কোন দিক যাই? মারলাম কাকে? বাপকে। আর আল্লাহ কি কয়? বাপ মায়ের খেদমত করো, বাপ মাকে কষ্ট যেন উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বাপ মাকে, বাপ মায়ের আচরণে তুমিও যেন উ শব্দটুকু উচ্চারণ করো না, বিরক্ত বোধ দেখায়ও না। আবার তোমার কোনো আচরণে বাপ মাও যেন উ শব্দটুকু উচ্চারণ করে, তাহলে খবর আছে। ওমর তো এক কপ দিয়েই কাটছে। এ তো বাপ তো উ কপ শব্দ তো মানে এইটা সুযোগ তো পায় নাই নাকি? কথা কয় না? ওমর আইসে বসে আছে ফাঁকে। জিবরাইল কয়, হুজুর ওমর যাওয়ার সময় হাসি খুশি গেল, আসার সময় আপনার কাছে আসে নাকি? ফাঁকে কে? কয় মানে? কয় ফাঁকে বসে থেকে কাঁদতেছে। নবীজি আগায় গেলেন, হ্যাঁ ওমর কান্দো কেন? হুজুর আমি তো আমার বাবারে মারছি। জিবরাইল কয়, হুজুর ওমরের বাবারে কখন মারলো? ওমর তো ওমর বাবা, ওমরের বাবাকে মারে নাই, তাহলে কাকে মারছে?
তো যেই মুহূর্তে তরবারি তুলছে ওই মুহূর্তে বাবা দেখে নাই, তো ওই মুহূর্তে দেখছে ইসলামের একজন শত্রু। কথা কন, আরো জোরে কন। অনুমতির আশায় বসে থাকেন। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির। নবীজি বললেন, 2 নম্বরে জাফর বিন আবু তালেব, 3 নম্বর সেনাপতি হযরতে আব্দুল্লাহ বিন রাওহা। 3 জনকে সেনাপতি নিযুক্ত করলেন। 3 জন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরা দিলেন। নবী আমার বললেন, তোমরা যাও, তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। এই বিদায় সেই বিদায় না, আমরাও যখন এখানে এসেছি বাড়ির থেকে বলে কয়া বিদায় নিয়ে আইছি। বাড়িতে সবাই জানে আমরা আবার মাহফিল শেষে ফিরে যাব বাড়িতে। কিন্তু এই 3 জন, একজন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে দেখি বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমার বাবা তো আপনি, মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ভিতর থেকে শুনতে পায় আপনি নবী তো আমার সামনে, আপনি নবী তো বলছেন, আম্মা জানও শুনতেছে, আমার তো আর টেনশন নাই, অনুমতি আপনি দিলেই হয়ে যায়। আর আপনি তো ঘোষণা করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আমার আর বাইরে কারো কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রওনা দিলেন, জাফর বিন আবু তালেব রওনা দিলেন, বাড়িতে চলে গেলেন। জাফর বিন আবু তালেব তিনি চলে গেলেন। হযরতে জাফর বিন আবু তালেব যাওয়ার পরে আমার নবীজির কথা মতো বাড়িতে যাইয়া তার 2টি ছেলে, ছোট্ট ছোট্ট 2টি ছেলের কোলের মধ্যে বসাইয়া নিজ হাতে খাবার সুন্দর করে নিজ হাতে মাখাইয়া 2 জনের মুখে খাবার তুলে দেয়। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি এমন করে আদর করতেছেন, এত আদর তো আগে করেন নাই, এত আদর তো আগে করেন নাই, এত সুন্দরভাবে আদর করতেছেন। হযরতে জাফর বিন আবু তালেব ডেকে বলে, বিবি রে, আমার সন্তানরে যেইভাবে আমি আদর করতেছি এটাই হলো বাবার আদর, শেষ আদর। এরপরে থেকে আর কোনোদিন বাবার আদর পাবে না। নবী শুধু বলছে সেনাপতি নিযুক্ত করছি 3 জন। এই 3 জনের মধ্যে একজনের তো বিদায় তো হুজুরের কাছ থেকেই, আর একজন বলতেছে বাড়িতে যায় যে এই আদরটাই শেষ আদর, এরপরে আর আদর হবে না। তার মানে যে আমি যাব আর ফিরবো, আর ফিরবো। জাফর বিন আবু তালেবের বিবি বলে, হুজুর স্বামী, আমি একটু দোয়া করতে চাই। দোয়া করার সময় হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে গাজী বানাইয়া ফিরাইয়া দিও। জাফর বিন আবু তালেব তরবারির উল্টা পিঠ দ্বারা হাতের মধ্যে মৃদু আঘাত করে ডাক দিয়া বলে, বিবিরে, তোমার দোয়া কবুল হইবে না, কারণ নবী ঘোষণা করেছে সেনাপতি 3 জন, আগেও একজন আছে, পরেও একজন আছে, মাঝখানে আমি, বোঝা যায় আমার ফিরে আসার কোনো সম্ভাবনা আছে। তো যাই এই যাচ্ছে যে আমি আর ফিরবো না। যাই না, কয়জন যাইতে পারবেন? কঞ্জে মাইরের ভয়ে পালাইছি, অনুমতির অজুহাত দেখায় না। সম্মানিত হাজিরিন, একটু নিজের ভিতরে বিবেকটা খাটানো দরকার। আমরা বাঙালি যত পারি নিজের দোষ আর একজনের কাঁধে জমাইতে, নিজে দোষ করছি, এই দোষটা কিভাবে আর একজনের ঘাড়ে দেওয়া যাবে, এই ধান্দায় করি। জাল জম্মা নিজে দোষ করছি, কিন্তু এই দোষটা আর একজনের ঘাড়ে চাপাবো। যে কোনোভাবে সত্যি মিথ্যা সব কিছু এলোমেলো কইরা হইলেও, টাকা পয়সা যা কিছু লাগে সব কিছু দিয়া হইলেও দোষ নিজের ঘাড়ে রাখবো না, আর একজনের ঘাড়ে দোষ চাপাইয়া দিব। এইটা হলো আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে যাদের স্বভাবে পরিণত হয়েছে। কথা বল ঠিক কিনা?
আমরা পারি খালি দোষ আর একজনের মিলে চাপাবেন। ওই দোষ দিবি আমার, আমি দোষ দেবো আর একজনের, আর একজন দোষ দিবি আমার। মানে এই ঢেলাঢালি অন্যান্য দেশে এত ঢেলাঢালি নাই। হযরত আব্দুল্লাহ বিন রাওহা সবে মাত্র বিবাহ করেছেন। সবে মাত্র বিবাহ করার পরে নবী বলেছে, আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে যাওয়ার পরে বলে, বিবি পরিচয় ঠিক মতো হলো না, দেখা সাক্ষাৎ হলো না, একটা রাত কতটুকুই কথা হয়েছে, বিবিরে বিদায় দাও, চলে যাব মতার প্রান্তরে, আর ফিরব না। বিবি ডাক দিয়া বলে, স্বামী একটা নজর দেখতে চাই, যেন কিয়ামতে দেখে চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা বলে, বিবি রে এই দুনিয়াতে দেখে কোনো লাভ হবে না, তোমারে মুক্তি দিয়ে দিলাম আমি। তুমি যদি মনে করো তুমি দ্বিতীয় স্বামী গ্রহণ করবা, তুমি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারো, আমার দিক থেকে কোনো বাধা নাই, কোনো প্রবলেম নাই, কারণ আমি তো চলে যাচ্ছি। আর যদি দ্বিতীয় স্বামী যদি গ্রহণ না করো, তাহলে মনে রেখো কিয়ামতের দিন আজকে যার জন্য আমি মতার প্রান্তরে জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি, যেই নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছে আমার নাম, আর যে আল্লাহর হুকুমে আমি যাইতেছি জিহাদের ময়দানে, ওই আল্লাহর রাসূল তারাই তোমার সাথে আমার সাক্ষাৎ করায়া দিবে।